জিলহজ মাসের প্রথম 10টা দিন এটা আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ। কয়টা দিন? 10 দিন। বলেন জিলহজের 10 দিন আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের শপথ, ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রাতের শপথ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের যিনি প্রিন্সিপাল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলতেছেন আল্লাহ যে ফজরের শপথ করেছেন, ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রাতের শপথ করেছেন, বলেন ফজরের শপথ দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের আরাফার দিনের ফজরকে উল্লেখ করেছেন। ওয়ালা ইয়ালিন আশর, আর 10 দিন দ্বারা 10 রাত দ্বারা আল্লাহ তাআলা জিলহজের প্রথম থেকে 10 তারিখের কথা উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই 10টা দিনকে আল্লাহ কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছে। কি দিছে? কোরআনে গুরুত্ব দিছে। রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর দরবারে 3টা দশক আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কয়টা দশক? 365 দিনের মধ্যে বছরের 3টা দশককে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, এবং এই 3টা দশকের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দশকগুলির পরিচয় কি? কোন দশকগুলি? আল্লাহ রাসূল বলেন, রমজানের শেষ দশক। মনে রাখবেন, রমজানের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক আর মুহররমের প্রথম দশক, এই 3টা দশক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বছরের অন্য যত নফল ইবাদত আছে সবচাইতে আল্লাহর দরবারে পছন্দের ইবাদত, আফদাল ইবাদত হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি। আল্লাহ রাসূল বলেন, জিলহজের প্রথম 10 তারিখের আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহর দরবারে এত গুরুত্বপূর্ণ না। সুবহানাল্লাহ বলেন। জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে বছরের অন্য যে দিনের আমল আছে এই 10 দিনের চাইতে উত্তম না। সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়ালাল জিহাদ, যদি কোনো মানুষ জিহাদ করে এই জিহাদের চাইতেও কি জিলহজের প্রথম 10 দিনের আমল উত্তম? এবার আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদের চাইতেও, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যে বান্দা আমল করবে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এই আমলগুলি যারা করবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চাইতেও এই 10 দিনের আমল করা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল একটা ইঙ্গিত দিয়েছেন, ইল্লা, তবে রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার নিজের নফস এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে, ফালাম ইয়ারজি বিশাইইন, অতঃপর সে আর ফিরে আসে নাই, তবে তার মর্যাদা বেশি। অর্থাৎ যে যুদ্ধের ময়দানে জানমাল নিয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই, রাসূল বলেন তার মর্যাদা বেশি। অন্যথায় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, মানে তাকে জিহাদ বলা হয়, যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো তার চাইতেও জিলহজ মাসের 10 দিনের আমল করে আল্লাহর দরবারে অধিক পরিমাণ সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। তো সওয়াব আসেনি কয় দিনের? 10 দিন। মনোযোগ আছে আপনাদের? 10 দিনের আমল। শুধু তাই নয়, শুআবুল ঈমান সহ বাইহাকী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিহাজিল আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে জিলহজ মাসের 10 তারিখের আমলের চাইতে অধিক উত্তম আমল আল্লাহর দরবারে আর কোনোটাই না। সুবহানাল্লাহ। রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর দরবারে অধিক গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। এবার আমাদেরকে প্রেসক্রাইব করতেছেন আল্লাহর নবী, আমাদেরকে সবক দিতেছেন, সবক দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর দরবারে অধিক উত্তম আমল আর কোনোটাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, আল্লাহর দরবারে অধিক মর্যাদাবান আমল হচ্ছে ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না, অন্যান্য আমলের চাইতে 10 দিনের আমলকে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। মিন হাজিহি আইয়ামিল আশার, 10 দিনের আমল। ফাআকসিরু, রাসূল বলেন সুতরাং তোমরা বেশি বেশি ফিহি মিনাত তাহমিদ, তোমরা আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেন তোমরা বেশি বেশি ফিহিন্না মিনাত তাহমিদ, তোমরা তাহমিদ করো, আল্লাহর প্রশংসা করো। ওয়াত তাকবীর, এবং এই 10টা দিন তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর আদায় করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন প্রথম বলছেন বিত তাহমিদ, তোমরা প্রশংসা করো মানে আলহামদুলিল্লাহ বলো। ওয়াত তাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর দাও। ওয়াত তাহলিল, এবং তোমরা তাহলিল পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল বলেন এই আমলগুলি তোমরা 10 দিন কি করো? বেশি বেশি করো। প্রথম কি? আলহামদুলিল্লাহ বলেন, প্রথম কি? আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন আল্লাহু আকবার, তারপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলি 10 দিন বেশি বেশি যদি পড়েন, অন্য সময় বছরের অন্য দিনগুলিতে পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই দিনগুলির চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন যদি এই তাসবিহগুলি বেশি বেশি আদায় করেন, ওই দিনগুলির চাইতে আল্লাহ তাআলা জিলহজের 10 দিন বেশি পড়লে তার সওয়াব আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? জিলহজের 10 দিনের ব্যাপারে অনেক হাদিস আসছে। এই 10টা দিনকে আল্লাহ বেছে নিয়েছেন। বলেন অন্য বছরের অন্য দিনগুলির মধ্যে যত ইবাদত করো, কিন্তু জিলহজ মাসের 10টা দিন যদি তোমরা ইবাদত করো, তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ জিলহজ মাসের প্রথম থেকে 9 দিন পর্যন্ত, কই দিন? কারণ 10 তারিখ কুরবানির দিন রোজা রাখা যায় না। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে, অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি বান্দা রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই 10টা রাত যদি কোনো বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, যদি বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, বলে এক একটা রাতের ইবাদতের সমান সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ দান করে, কদরের রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়লে বান্দার আমল নামে আল্লাহ যে সওয়াব দেয়, জিলহজ মাসের এই 10টা রাত যেই মানুষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, কদরের রাতের সমান সওয়াব আল্লাহ এক একটা রাতের মধ্যে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম কি বলছে? প্রথম বলছে যে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি তোমরা বেশি বেশি পড়বে। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যদি জিলহজ মাসের এই প্রথম 9 দিন যদি তোমরা রোজা রাখো, একদিনের রোজা রাখলে 1 বছরের সমান সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর যদি এক একটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কিয়ামুল লাইল করো, কদরের রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দান করবে, এই জিলহজ মাসের এক একটা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা ইবাদত করে, কদরের রাতের সমান সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, উম্মত যদি তোমাদের হায়াতের মধ্যে জিলহজ মাস পাও, কি মাস? বলে যদি তোমাদের হায়াতের মধ্যে আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাস যদি তোমরা পাও, তাহলে তোমরা বেশি বেশি এই আমলগুলি করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের রোজা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের রোজা, ওয়া ইয়াউমা আশুরা এবং আশুরার রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 3টা রোজা, আউওয়ালাসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজা আল্লাহর নবী কখনো বাদ দিতেন না। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বুঝছেন আল্লাহর নবী কি বলছে? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জাহ, জিলহজ মাসের 9 দিনের রোজা আল্লাহর নবী সব সময় রাখতেন, কখনো বাদ দিতেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াউমা আশুরা এবং আশুরা রোজা, আশুরা রোজাও আল্লাহ রাসূল বাদ দিতেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 3টা করে রোজা, মানে আইয়ামে বীজের রোজা, এটিও আল্লাহ রাসূল বাদ দিতেন না। আউওয়ালাসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইন এবং আল্লাহ নবী বৃহস্পতিবারের রোজা এবং সোমবারের রোজা এগুলি আল্লাহ রাসূল বাদ দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল 4টা আমল সর্বদাই করতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসে 4টা আমল আল্লাহ নবী সব সময় করতেন, কখনো বাদ দিতেন না। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলেন? কয়টা? 4টা বলেন। কয়টা? 4টা আমল আল্লাহ রাসূল কখনো বাদ দিতেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 4টা আমল কখনো বাদ দিতেন না, সর্বদাই 4টা আমল করতেন। সিয়ামা আশুরা, আশুরার রোজা এটা আল্লাহ রাসূল করতেন। ওয়াল আশরা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিনের রোজা এগুলো আল্লাহ রাসূল বাদ দিতেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসের 3টা করে রোজা। ওয়া রাকাতাইনে কাবলাল গাদা এবং ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলি আল্লাহর নবী সব সময় করতেন। কি করতেন? এই 4টা আমল। কয়টা? 4টা আমল আল্লাহ রাসূল সব সময় করতেন, কখনো বাদ দিতেন না। 1 নম্বর হলো সিয়ামু আশুরা, আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজা। ওয়াল আশরা এবং জিলহজের প্রথম 9 দিনের রোজা। তারপরে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 3টা করে রোজা। তারপরে ওয়া রাকাতাইনে কাবলাল গাদা ফজরের পূর্বে প্রথম 2 রাকাত সুন্নত। এই 4টা আমল আল্লাহর নবী কখনো বাদ দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য যখন জিলহজের চাঁদ উদিত হবে, যাদের সম্ভব হয় আপনারা এই আমলগুলি করবেন। প্রথম কি বলছিলাম? আল্লাহ রাসূল বলছেন তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি পারেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা নফল রোজাগুলি রাখবেন। আর যদি পারেন আপনারা বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। এই আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের অন্য দিনগুলিতে করার চাইতে এই দিনগুলির মধ্যে করলে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আমলগুলি বেশি বেশি করবেন। আরও কিছু মাসালা আছে, এগুলি সবাইকে বলতে হবে, শুধু কয়েকজনকে বললে হবে না, সবাইকে বলা লাগবে, এগুলি জানতে হবে। বিশেষ করে যখন জিলহজের চাঁদ উদিত হয়ে যাবে। কিসের চাঁদ? জিলহজের চাঁদ উদিত হয়ে গেলে নখ কাটা, চুল কাটা, শরীরের অবাঞ্ছিত পশম কাটা, এগুলা কি যারা কোরবানি করবে তাদের জন্য নিষেধ, তারা করবে না। কোরবানি করার পরে তারপর এগুলা করবে, এগুলি পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তবে এই আমলগুলি বেশি বেশি করে করবেন। এই আমল জিলহজের চাঁদ, এজন্য এই 10টা দিনকে আল্লাহ নিজের করে নিছে। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিনকে কি আল্লাহ নিজের করে নিছেন। এবার আসেন কুরবানি। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কি করছে? উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু আমরা ওয়াজিব হয়ে যাওয়ার পরেও কুরবানি দিতে চাই না, বিভিন্ন তালবাহানা করে আমাদের অভাব অনটন দেখা দেয়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন যায়েদ ইবনে আরকাম قال قال اصحاب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হে নবীজি ঈদুল আদহা কি, মানে কুরবানির ঈদ এইটা কি? আমার নবী বলতেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
হে সাহাবীরা, এটা হচ্ছে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। প্রথমে সাহাবীরা বলছেন ক্বালু ইয়া ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজি, মা হাযিহিল আদাহিয়ু, ঈদুল আযহা কি, মানে কুরবানির ঈদ কি? ক্বালা সুন্নাতু আবিকুম, রাসূল বলছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তারপরে আবার সাহাবীরা বলতেছেন ক্বালু, হে রাসূল, ক্বালু, হে আমাদের রাসূল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কোনো মানুষ কোরবানি করে, যদি কোনো মানুষ 10 জিলহজ কোরবানি করে, কোরবানির দিনগুলোর মধ্যে যদি রক্ত প্রবাহিত করে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। প্রথম বলছে কোরবানি কি, রাসূল বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর সুন্নত। তারপরে সাহাবীরা বলতেছেন, হে রাসূল, যদি কোরবানি করে তাহলে এইটার ফজিলত কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের কি আছে, কি উপকার আছে, কি ফায়দা আছে? এবার কল আল্লাহ নবী বলতেছেন বিকুল্লি শারাতিন হাসানাতুন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি কোনো মানুষ যদি কুরবানির দিনগুলির মধ্যে কুরবানি করে রক্ত প্রবাহিত করে, বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। কি দান করবে? সওয়াব। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ক্বালু ফাসসাউফ, হে নবীজি, যদি কোনো মানুষ খাসি কুরবানি দেয়, বকরি কুরবানি দেয়, কারণ সাহাবীদের মধ্যে সবাই ধনাঢ্য ছিল না, সবাই অনেক সম্পদের মালিক ছিল না, অধিকাংশ সাহাবায়ে কেরাম গরীব ছিলেন। কি ছিলেন? অধিকাংশ সাহাবায়ে কেরাম গরীব ছিলেন। রাসূল যখন বললেন যদি কোনো মানুষ কুরবানি দেয়, কুরবানির পশুর মধ্যে যে পশম আছে, এই পশমের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সাহাবীরা চিন্তা করলেন, এই ফাঁকে আমরা জেনে নেই, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা তো বড় কোরবানি দিতে পারবো না। এবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসাউফ, হে নবীজি, যদি কেউ বকরি কুরবানি দেয়, যদি কেউ খাসি কুরবানি দেয়, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে কি সওয়াব আছে? ক্বাল, আল্লাহর নবী বলতেছেন বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা, যদি কোনো মানুষ খাসিও কুরবানি দেয়, বকরিও যদি কুরবানি দেয়, ওই কুরবানির পশুর মধ্যে যে পশমগুলি আছে, ওই সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা কুরবানি ওয়াজিব হয়ে যাওয়ার পরেও স্ট্যাটাসের কারণে আমাদের স্ট্যাটাস নিকুণ্ণ হয়ে যায়, এই জন্য আমরা খাসি কুরবানি দিতে চাই না, বকরি কুরবানি দিতে চাই না। চিন্তা করে খাসি কুরবানি দিলে স্ট্যাটাসের মধ্যে আঘাত লাগবে, এটা আমার সাথে যায় না। বলেন, শরীয়ত কি আপনাকে এটা বলছে যে প্রতি বছর একটা করে বড় গরু দেওয়া লাগবে? বলেন, শরীয়ত কি আপনাকে এটা বলছে যে প্রতি বছর আপনাকে একটা করে বড় গরু দেওয়াই লাগবে? বা গরুর সাথে না মিলে, মহিষের সাথে না মিলে, উটের সাথে না মিলে কুরবানি দিলে কুরবানি হবে না? শরীয়ত কি আপনার উপরে এইরকম কিছু চাপায়া দিছে? বলেন, চাপায়া দিছে? তো আমরা তো মনে করি কুরবানি যদি বড় দেখে একটা না দিতে পারি, যদি একলা না দিতে পারি, অথবা যদি উটের সাথে না দিতে পারি, মহিষের সাথে না দিতে পারি, তাহলে মনে হয় আমাদের কুরবানি হবে না। অথচ রাসূল বলতেছেন, যদি তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তুমি যদি একটা বকরিও দাও, একটা খাসি দিয়েও যদি কুরবানি দাও, একটা দুম্বা দিয়েও যদি কুরবানি দাও, তারপরেও তোমার কুরবানি আদায় হবে, ওই পশুর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদাইমিউন মিন আমালি ইয়াউমিন নাহার। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে কুরবানির দিন, অর্থাৎ জিলহজের 10 তারিখে ইয়াউমুন নাহারের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর দরবারে আল্লাহ সবচাইতে পছন্দ করে ওই দিন বান্দা পশুর থেকে রক্ত ঝরাবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানির দিন যারা কুরবানি করবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বলেছেন
কুরবানির দিন আল্লাহর দরবারে যত আমল আছে সব আমলের চাইতে আমার আল্লাহ বলে যে মানুষগুলি কুরবানি করবে, কুরবানির পশু থেকে রক্ত ঝরাবে, এই আমলটা আমি আল্লাহর দরবারে সব চাইতে বেশি পছন্দনীয় বলি সুবহানাল্লাহ। কেন? এবার রাসূল বলতেছেন যেই মানুষগুলি দুনিয়াতে কুরবানি করবে, খুব মনোযোগ, যেই মানুষগুলি ইন্নাহা লা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি কুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, বলেন যারা কুরবানি দেন, কুরবানির পশুর মধ্যে শিং আসেনি, বলেন আসেনি, চামড়া আসেনি, আছে, এবং রক্ত আছে। আল্লাহর নবী বলেন ইন্নাহা লা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কেননা কিয়ামতের ময়দানে কুরবানির জন্তুর শিং, ওয়া আশআরিহা এবং তার পশম, ওয়া আজলাফিহা এবং তার খুর, ওয়া ইন্নাদ দামা এবং তার রক্তগুলি লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিহিন কাবলা আইয়াকা মিন আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর নবী বলেন এই কুরবানির এই যন্ত্র, এই জিনিসগুলি কুরবানির পশু জবাই করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে কুরবানি করবে, কি করবে? যেই মানুষগুলি কুরবানি করবে, এই মানুষগুলি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করবে, যখন তাকে কবরস্থ করা হবে, কবর থেকে যখন তাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে, যখন তাকে বলা হবে তোমার জন্য হাসরের ডাক চলে আসছে, তুমি হাসরের ময়দানে চলে যাও, যে মানুষগুলি দুনিয়াতে কুরবানি করেছে যখন কবর ফেটে যাবে, দেখবে তার কবরের পাশে অত্যন্ত সুন্দর জান্নাতি আকৃতি একটা বাহন তার সামনে উপস্থিত করা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলবেন আমি তো তাকে কোনোদিন দেখি নাই, আমি তো তার সাথে কোনোদিন পরিচয় হয় নাই, এই বাহন কোত্থেকে আসলো, কোথায় থেকে এসেছে? আল্লাহ নবী বলবেন তখন ওই দিন বাহন জবাব দিবে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে কুরবানি দিয়েছিলে, আমার থেকে তুমি রক্ত প্রবাহিত করেছিলে, আমাকে তুমি কোরবানি দিয়েছিলে, ওই যে কোরবানি দিয়েছিলে এই জন্য এই কোরবানির পশুটাকে আমার আল্লাহ তোমার জন্য উত্তম সুরত বানায়া তোমার কাছে পাঠাইছে, তুমি আমার উপরে উঠো, আমার উপরে সাওয়ার করে তুমি হাসরের ময়দানে চলে যাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা, এ সাহাবীরা, আমার আল্লাহ কেন তাকে বাহনে করে হাসরের ময়দানে পৌঁছাইবে? সুবহানাল্লাহ বলেন। বলেন এই জন্য বাহনে করে হাসরের ময়দানে কবর থেকে পৌঁছাইবে। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তোমরা বাহনের উপরই ছিলে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা বাহনের উপরই ছিলে। যেই রকম আমরা যখন মায়ের পেটে আসে নাই, মায়ের পেটে আসার আগে আমরা ছিলাম বাবার পৃষ্ঠদেশে, ঠিক কিনা বলেন? বাবার পৃষ্ঠে বাহন আকারে ছিলাম, বাবার পৃষ্ঠ থেকে আবার যখন মায়ের রেহেমে দিয়েছে তখন আমরা বাহন আকারে ছিলাম। মায়ের রেহেম থেকে যখন আমরা দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়াতে আসার পরে আমাদের মা বাবারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, তখন আমরা বাহনের উপরে ছিলাম। আবার দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন কোথায় যায়, কোনো জায়গায় থেকে কোনো জায়গায় যখন চলাচল করে, তখনও মানুষ বাহন দিয়ে যায়, ঠিক কিনা বলেন? বাহনে চলাচল করে। আবার মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তখনও চারজন তাকে কাঁধে করে বাহনের উপরে করে তাকে কবরস্থ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেছেন এ দুনিয়ার মানুষ, এই জন্য আমার বান্দারা যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু বাহনের উপরে চড়েছে, এই জন্য তোমরাও যখন হাসরের ময়দানে ডাক আসবে, আমার বান্দাদেরকে আমি পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত করাইব না। দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলি কুরবানি করবে, এই কুরবানির পশুটাকে আমি বাহন বানায়া আমি তাদেরকে হাসরের ময়দানে পৌঁছাইব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এজন্য কুরবানি দেওয়ার দরকার আসেনি? বলেন আসেনি? মনে রাখবেন। এখন কিছু মাসালা বলবো। কুরবানি আসলে, এই গভীর মনোযোগ, কুরবানি আসলে আমরা আল্লাহর সঙ্গে বাটফারি করি। কি করি? কুরবানি যখন আসে তখন আমরা আল্লাহর সঙ্গে বাটফারি করি। সারা বছর আমরা ভালো চলি, কিন্তু কুরবানি আসলে আমরা গরিব হয়ে যাই। কি হয়ে যায়? কুরবানি আসলে গরিব হয়ে যায়, আমাদের বাহানা শুরু হয়ে যায়, কুরবানি দিতে পারবো না, কুরবানি দেওয়ার টাকা নাই, পয়সা নাই।
কিন্তু আসলে যদি আপনি শরীয়ত জানেন, প্রত্যেকটা গড়ে গড়ে কুরবানি ওয়াজিব হয়ে আছে, অথচ আমরা জানি না। প্রত্যেকটা গড়ের মধ্যে কুরবানি ওয়াজিব, আমরা জানি না। এজন্য আমরা আল্লাহর সাথে কি করি? বাটপারি করি, কুরবানি দিতে চাই না। এবার আসেন, খুব মনোযোগ, এখন কিছু মাসালা শুনেন। এই মাসালা আপনাদের জানা খুব দরকার। মাসালা জানা কি খুব দরকার। ওয়াজ অনেক শুনছেন, এখন কিছু মাসালা শুনেন। প্রথমত আসেন আমরা জানবো এই কুরবানি কার উপরে ওয়াজিব। মনোযোগ আছে না আপনাদের? প্রথমত আমরা জানবো এই কুরবানি কার উপরে ওয়াজিব। হানাফি মাযহাবের কিতাব থেকে অধিকাংশ মাসালার জবাব দেওয়া হবে, কারণ যেহেতু আমরা অধিকাংশ হানাফি মাযহাবের অনুসারী, এজন্য হানাফি মাযহাব থেকে এই জবাবগুলি আসবে। প্রথমত আমরা জানবো কুরবানি কার উপরে ওয়াজিব। আল্লাহ রসুল বলেছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক। কি পরিমাণ? নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপরে কুরবানির 3 দিন 10, 11, 12, 10 তারিখ সূর্যোদয়ের পর থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে নর এবং নারী উভয়ের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এখন এই নেশাব আমরা না বোঝার কারণে, কারণ আমরা মনে করি, এটা আমরা শুনে অভ্যস্ত যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা তার যে কোনো একটা সমপরিমাণ অর্থ যদি এই 3 দিন কারো হাতে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তাই আমরা মনে করি আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ হইলেই না আমি কুরবানি দেব। আবার কেউ মনে করে আমার তো 52 ভরি রূপাও নাই, তাহলে আমার 52 ভরি রূপা হইলেই না আমি কুরবানি দেব। এই জন্য নেশাব না বোঝার কারণে অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, তারপরে কুরবানি দেয় না। ঠিক কিনা বলেন? প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক বালেক, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী নর এবং নারীর উপরে যার হাতে কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এখন কি আমার 7.5 ভরি স্বর্ণ হইলেই কুরবানি দেব, বা এর চেয়ে যদি কম থাকে তাহলে কি কুরবানি দেব না? নাকি আমার 52 ভরি 52.5 ভরি রূপা হইতে হবে, এর কম হলে বা ওই পরিমাণ না হলে কি কুরবানি দেব না? এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। ধরেন আপনার হাতে 1 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 1 ভরি স্বর্ণ আছে। আর যদি আপনার হাতে 10,000 টাকা ক্যাশ থাকে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। ধরেন আপনার আধা ভরি স্বর্ণ আছে, আবার 10 ভরি রূপা আছে। এই দুইটা মিলে বর্তমান বাজারের মধ্যে রূপার যে বিক্রয় মূল্য আছে, এই বিক্রয় মূল্য অনুযায়ী 1,78,000 থেকে 1,80,000 এই টাকা যদি কারো হাতে থাকে, মাসালা বুঝতেছেন নি? এই টাকা যদি কারো হাতে থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তো এই টাকা নাই কার হাতে বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখেন স্বর্ণ আছে, রূপা আছে, সাথে কিছু টাকাও আছে। এখন আমরা ওই যে 7.5 ভরি শুইনে আসছি আর 52.5 ভরি শুইনে আসছি, এজন্য আমরা মনে করি 7.5 ভরি না হলে তো কুরবানি ওয়াজিব না, 52.5 ভরি না হলে তো কুরবানি ওয়াজিব না, এই জন্য আমরা কুরবানি দেই না। কিন্তু মাসালাটা বুঝতে হবে আপনাদের। মাসালা কি? যদি সর্বনিম্ন যে নেশাব আছে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার দাম 1,78,000 থেকে 1,80,000। ধরেন আপনার কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ক্যাশ টাকা আছে, সবগুলি মিলে যদি আপনার 1,80,000 টাকা হয়, তাহলে আপনার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে, আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, এই খরচগুলি আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যদি
কুরবানির 3 দিনের মধ্যে এতটুকু সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কুরবানি দেওয়া কি ওয়াজিব। এবার আসেন, কুরবানিটাকে আমরা শুধু পুরুষ কেন্দ্রিক করে ফেলছি। কুরবানিকে কি করছি? আমরা পুরুষ কেন্দ্রিক করে ফেলছি। আমরা মনে করি কুরবানি মানে পুরুষ দেবে, মহিলা কুরবানি দেবে না। অথচ কুরবানি আল্লাহ ওয়াজিব করছে নর এবং নারী, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি থাকে, নর এবং নারী উভয়ের উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। একটু চিন্তা করেন, এমন কোনো ঘর নাই যেই গড়ের মহিলার কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণ নাই, বা তার হাতে স্বর্ণ আছে, আবার 20,000 10,000 টাকাও আছে, মানে টাকার মালিক, তার উপরে কিন্তু কুরবানি কি ওয়াজিব। কিন্তু সে কুরবানি দিতেছে না, মনে করতেছে কুরবানি মানে পুরুষ দেবে। হ্যাঁ, যদি স্বামী যদি স্ত্রীর পক্ষ হয়ে কুরবানি আদায় করে, তাহলে তাকে বলতে হবে যে আমি তোমার কুরবানি আদায় করে দিতেছি, তাহলে কুরবানি আদায় হবে। তবে উত্তম হয়েছে কি? উত্তম হয়েছে নিজের কুরবানি নিজে দেওয়া। উত্তম কি? নিজের কুরবানি নিজে দেওয়া। এবার আসেন, নাবালক যারা আছে, অনেক নাবালক সন্তান আছে, কিন্তু তারা অনেক সম্পদের মালিক, নাবালকের উপরে কুরবানি দেওয়া কি নাই ওয়াজিব না। নাবালকের উপরে কুরবানি কি ওয়াজিব না। যারা পাগল, অ্যাবনর্মাল, তাদের উপরে কুরবানি কি নাই ওয়াজিব নাই। এবার আসেন, কুরবানি আমরা কি কি পশু দিয়ে দেব? কুরবানি আমরা কি পশু দিয়ে দেব? কুরবানি দেওয়া যায় 6 ধরনের পশু দিয়ে। কয় ধরনের? 6 ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। উট, মহিষ, গরু, তারপরে হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হলো? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু দিয়ে আপনার কুরবানি দেওয়া যায়। উট, মহিষ, গরুতে সর্বোচ্চ 7 নাম দিতে পারবেন, সর্বনিম্ন আপনার যত ইচ্ছা দিতে পারেন। কিন্তু ভেড়া, ছাগল, দুম্বা এগুলাতে একজনের 1 নামই দেওয়া যাবে। তো আপনার অর্থ না থাকলে আপনি একটা ছাগল দেন, যদি আপনার অর্থ না থাকে, বড় কুরবানি না দিতে পারলে আপনি একটা খাসি দেন। কিন্তু আপনি ফরজ হওয়ার পরেও যদি আপনি কুরবানি থেকে বঞ্চিত হন, আল্লাহ রাসূল বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দিয়ে তাল বাহানা করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন কথা রাসূল বলেছেন। যার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু সে যদি কুরবানি না দেয়, রাসূল সোজা বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন নামাজের মুসাল্লার মধ্যে না আসে। তো এবার কুরবানিটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু আমরা তো কুরবানি দেই না। এবার আসেন, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা? অনেক মানুষ অনেকের সম্পদের মালিক, কিন্তু কোনো কারণে কুরবানির সময় তার হাতে টাকা নাই। মাসালাগুলো বুঝেন, বুঝতেছেন নি? এগুলো খুব দরকারি, কারণ কুরবানিটাকে আমরা কঠিন করে ফেলছি। কোনো না কোনো অজুহাতে আমরা কুরবানি দিতে চাই না। ঋণ করেও কুরবানি দেওয়া যাবে যদি ওই ঋণের টাকা পরিশোধ করার তার সামর্থ্য থাকে, এবং এই ঋণ পরিশোধ করার সে ফিকির করতে হবে, তাহলে তাকে ঋণ করে কুরবানি দিলেও কি কুরবানি আদায় হয়ে যাবে। এবার আসেন, বিশেষ করে যৌথ ফ্যামিলির মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। ধরেন কোনো বাবার সন্তান হচ্ছে 10 জন। কয়জন? 10 জন। সবাই ইনকাম করে, সবাই মিলে একটা গরু কিনে এটা বাবার নামে দিয়ে দেয়। মনে রাখবেন, যদি সবাই ইনকাম করে, সবাই রুজি করে, সবাই যদি নেশাবের মালিক হয়, সবাই যদি ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, সবাই মিলে একটা দিলে এক নামে এইটা হবে না, প্রত্যেকের নামে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যারা নেশাবের মালিক, অর্থাৎ বাবাও সম্পদের মালিক, যৌথ ফ্যামিলি, আমার সন্তান 5টা, এই 5 সন্তান ইনকাম করে, তাদেরও নেশাব পরিমাণ সম্পদ আছে, তাহলে শুধু সবাই মিলে এক নামে কুরবানি দিয়ে দিলে হবে না। সবার জন্য, যাদের উপরে কুরবানি ওয়াজিব, সবার নামে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এগুলো যৌথ ফ্যামিলিতে দেখা যায়।
এক বছর কুরবানি দেয় বাবার নামে। কার নামে? বাবার নামে। আরেক বছর কুরবানি দেয় সন্তানের নামে, আরেক বছর কুরবানি দেয় মায়ের নামে। এভাবে এক এক বছর এক একজনের নামে কুরবানি দেয়। অথচ প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে। যদি নেশাব সম্পদের মালিক হয় প্রত্যেকের উপরে কি কুরবানি ওয়াজিব, কিন্তু এক এক বছর এক একজনের নামে দিতেছে। এইভাবে যদি কুরবানি দেন তাহলে কুরবানি হবে না, শুধু যার নামে দিবেন শুধু তার কুরবানি হবে। আর আপনার উপরে যে কুরবানি ওয়াজিব হয়ে আছে কিন্তু আপনি দিতেছেন না, এই জন্য আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। মাসালা বুঝছেন নি? এগুলি খুব দরকারি। এবার আসেন, কিছু কিছু ক্ষেত্রে গরিবের উপরেও কি কুরবানি ওয়াজিব হয়ে যায়। গরিব মানুষ কিন্তু যদি কুরবানি নিয়ত করে ফেলে যে আমি আগামী বছর কুরবানি দেব, যদি নিয়ত করে ফেলে তাহলে তার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব, সে কুরবানি দিতে হবে। আর যদি কোনো মানুষ সে গরিব কিন্তু সওয়াবের নিয়তে কুরবানির পশু করে ফেলছে, মানে সে গরিব, কুরবানি তার উপরে ওয়াজিব না, কিন্তু সে যদি কুরবানির নিয়তে পশু করে ফেলে তাহলে এই পশুকে কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যাবে, এটা তাকে কুরবানি দিতেই হবে। এবার আসেন, সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, এটা দরকারি কিনা? সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? আমরা সবাই একটা ঢালাওভাবে মাসালা জানি যে সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু এখানে একটা মাসালা আছে, এইটা আমাদেরকে জানতে হবে। যদি কোনো ব্যক্তির পুরাটা ইনকাম শুধু হারামের উপরে হয়, যদি কোনো ব্যক্তির পুরাটা ইনকাম, তার ইনকাম সোর্স যা আছে সব যদি হারামের উপরে হয় তাহলে তার সাথে কুরবানি দেওয়া জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তি তার চাকরির ইনকাম আছে, তার বিদেশের ইনকাম আছে, তার সন্তান টাকা পাঠায়, এটা হালাল, যদি হালাল ইনকামও থাকে কিন্তু সে সুদ খায় বা হারাম খায়, আর যদি হালাল টাকা থেকে কুরবানি দেয়, মাসালা বুঝছেন নি? যদি হালাল টাকা থেকে কুরবানি দেয়, সে হারাম খায় সুদ খায় এজন্য সে গুনাহগার হবে, কিন্তু যদি হালাল টাকা থেকে যদি কুরবানি দেয়, স্বচ্ছ টাকা থেকে যদি কুরবানি দেয় তাহলে তার সাথে কুরবানি দিলেও কি কুরবানি আদায় হবে। এজন্য ঢালাওভাবে এটাকে জানতে হবে মাসালা, এটাকে কি করতে হবে? জানতে হবে। তারপরে আসেন, আরো অনেকগুলো মাসালা আছে, সময় কম, ইনশাল্লাহ আগামী জুমাতে বলার চেষ্টা করব। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, বাবারা ভাইরা, আমরা যারা মসজিদে আসি, এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, কুরআনের মধ্যে আল্লাহর জিকির, মসজিদে আল্লাহর জিকির হবে এবং নামাজ হবে এবং কুরআন তেলাওয়াত হবে। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, নিশ্চয়ই মসজিদকে আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত এবং নামাজের জন্য নির্মাণ করা হয়েছে। তো আমরা মসজিদে যখন আসি, মসজিদে আসলে মসজিদের আদব আমাদের মধ্যে থাকে না। আদব দেখাইতে গিয়ে আমরা মসজিদের সাথে বেয়াদবি করি। বলে হুজুর কিভাবে? আমি সবার আগে আসি মসজিদের মধ্যে, সবার আগে এসে আমি দাঁড়াই, চারটা কোণ আগে দখল করি, অথচ এদিক দিয়ে খালি, এই দিক দিয়ে খালি। এখন যখন আপনার মাসালা হচ্ছে আগে ইমামের বরাবর দাঁড়াবেন, ডান পাশে আগে বেশি দাঁড়াবেন, বাম পাশে কম দাঁড়াবেন। এখন আপনি এসে যদি আগে চারটা কোণা দখল করেন আর নামাজের সময় যদি আপনি দাঁড়ায় বলেন এই সামনে আসেন, সামনে আসেন, তো আপনি কি করতেছেন? আপনি সামনে আসেন না কেন? আপনার তো উচিত আগে কাতার পুরা করা। আপনি কাতার পুরা না করে আপনি সাইডে বসে থাকেন, এই কোণায় বসে থাকেন আর ডাকেন আসেন, সামনে আসেন, সামনে আসেন। কেন? আপনি কি করেন? আপনার মাসালা কি? আপনি তোকে কাতার পুরা করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের মাসালা জানতে হবে। আগে নিজের দায়িত্ব পালন করবেন আর মসজিদে হইহুল্লা করবেন না, সর্বোচ্চ আদব বজায় রাখবেন। বলছে আমল তিনটা, কয়টা? তিনটা। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত আর নামাজ, এগুলি হবে। আর বাবারা ভাইরা এই মাসালাটা জেনে নেন, যদি জিলহজের চাঁদ উঠে যায়, যারা কুরবানি দেবেন অথবা দেবেন না, সওয়াবের নিয়তে জিলহজের চাঁদ ওঠার আগে আগেই আপনাদের নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো আপনারা কর্তন করে ফেলবেন, কেটে ফেলবেন। যারা কুরবানি দেবেন এবং দেবেন না উভয় আপনারা কুরবানি দিয়ে তারপরে আপনারা এই আপনাদের নখ, চুল এগুলা কাটবেন। যদি
এই আমলটা করেন, তাহলে আপনাদের উপরে মুস্তাহাব সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।